পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে মধ্যপ্রাচ্যে উত্তপ্ত সময় পার করছে ইরান ও ইসরায়েল। যে কোনো মুহূর্তেই ভয়াবহ সংঘাত শুরুর আশঙ্কা বিশ্লেষকদের। সে আশঙ্কা যে মোটেই অমূলক নয় তার প্রমাণ মিলল ইরান বিষয়ক ইসরায়েলের সাম্প্রতিক মন্তব্যে। দেশটি কার্যত তেহরানকে হুঁশিয়ারির সুরেই জানিয়েছে আইআরজিসির সামরিক মহড়া তাদের তীক্ষ্ণ দৃষ্টির বাইরে নয়। ইরানের সকল সামরিক মহড়া ইসরায়েলি সেনাবাহিনীর হিসেব নিকেশের আওতার মধ্যেই রয়েছে। মূলত সংঘাতের শুরু ইরানের পারমাণবিক সক্ষমতাকে কেন্দ্র করে। ইসরায়েল ও তার ঘনিষ্ঠ মিত্র মোড়ল রাষ্ট্র আমেরিকা সর্বত্র নিজেদের আধিপত্য জারি রাখতে পারমাণবিক শক্তির অধিকার আর কাউকে দিতে নারাজ। ইরান যখন পারমাণবিক সক্ষমতা অর্জন করেই ফেলেছে প্রায়, তখন পশ্চিমা জোটের মাথা খারাপ হবার জোগাড়। এর আগেও একের পর এক নিষেধাজ্ঞা আর হুমকি হামলার মধ্য দিয়ে তেহরানকে দমানোর কম চেষ্টা করেনি পশ্চিমারা। তবে সেসব অপচেষ্টা দেখেনি সফলতার মুখ। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা আইএইএ সম্প্রতি জানিয়েছে বিস্ফোরক এক তথ্য। সংস্থাটির দাবি, ইরান সফলতার একেবারে দ্বারপ্রান্তে। আইএইএ এর মতে 6টি পারমাণবিক বোমা তৈরি করা ইরানের পক্ষে এখন অসম্ভব কিছুই নয়। বোমা তৈরির সকল উপাদানই দেশটির কাছে মজুদ আছে। তাই তো এবারে একেবারে সরাসরি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি এসেছে দখলদার ইসরায়েলের পক্ষ থেকে। তার বিপরীতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পক্ষ থেকে এসেছে যুদ্ধের ডাক। তিনি শত্রুকে আহ্বান জানিয়ে বলেন, এসো, ধ্বংস করো আমাদের পারমাণবিক স্থাপনা, তাতে আমাদের কিছুই যায় আসে না। আমাদের বিশেষজ্ঞরা সঙ্গে সঙ্গেই আবারও প্রস্তুত করবে আরও বহু নতুন স্থাপনা। সামরিক খাতে আমরা স্বয়ংসম্পূর্ণ। শত্রুর 100 আঘাতে আমাদের পক্ষ থেকে 1000 স্থাপনা তৈরি করার সক্ষমতা রয়েছে। তাই হামলার ভয় ইরানকে দেখানোর মতো ভুল শত্রুর না করাই ভালো। বাঁধভাঙা নদী যেমন পথের সকল বাধা ভেঙে চুরে নিজ লক্ষ্যে এগিয়ে চলে, ঠিক তেমনটাই গতি ইরানের। ইসরায়েল কিংবা শক্তিধর মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক কারো হুমকিতেই একেবারেই বিচলিত নয় দেশটি। একের পর এক বড় বড় সামরিক মহড়া ও অত্যাধুনিক সামরিক সুযোগ সুবিধা উন্মোচনের মধ্য দিয়ে তেহরানের সামরিক অঙ্গন এখন ঝকঝকে আত্মবিশ্বাসে মোড়া। শত্রুর কোনো বাক্যবাণী সম্ভবত সে আত্মবিশ্বাসের দেয়াল ভাঙতে পারবে না। সম্প্রতি ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেন, ইসরায়েলি সেনাবাহিনী প্রতিরক্ষা এবং আক্রমণাত্মক বিভিন্ন পরিস্থিতির জন্য প্রস্তুতি নিশ্চিত করতে সবসময় সজাগ রয়েছে। তারা সাম্প্রতিক ইরানি সকল মহড়ার ওপর নজর রেখেছে। যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মুখপাত্র ইরানের মহড়ার বিষয়ে মন্তব্য করতে রাজি হননি এ সময়। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। রাশিয়ার বার্তা সংস্থা স্পুটনিক সম্প্রতি ইরানের মহড়া সম্পর্কে লিখেছে যে ইরান গত মাসে তাদের তৃতীয় ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করেছে। এই ঘাঁটি দক্ষিণ ইরানে অবস্থিত এবং ক্রুজ মিসাইল দিয়ে সাজানো। এই মিসাইলগুলো শত্রু যুদ্ধজাহাজ আক্রমণ করতে ডিজাইন করা হয়েছে। উচ্চমানের ক্ষেপণাস্ত্রগুলো ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থায় সজ্জিত। শত্রুদের পক্ষে তাদের বাধা দেয়া কঠিন করে তোলে। আইআরজিসির এক অনন্য সংযোজন নৌ ক্রুজ ক্ষেপণাস্ত্র কদর 380, এটির পাল্লা 1000 কিলোমিটারেরও বেশি। কদর 380 যেন শত্রুর জন্য ত্রাসের নামান্তর। বিশ্লেষকদের মতে ইরানের ভূগর্ভস্থ নৌঘাঁটি বর্তমানে যে কোনো ছোট বড় শত্রু মোকাবেলায় সক্ষম। ইরানি সেনাবাহিনীর সমন্বয়ের উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি সম্প্রতি ঘোষণা করেছেন, ইরানের দক্ষিণে সেনাবাহিনীর সাম্প্রতিক জুলফিকার 1403 যৌথ সামরিক কৌশলের সময় সফলভাবে 160টিরও বেশি বিশেষ মহড়া চালিয়েছে। এসব মহড়া ইরানকে করে তুলেছে শত্রুর কাছে অপ্রতিরোধ্য। যদিও সম্প্রতি রাশিয়ার এক মন্তব্যে বিশ্ব রাজনীতিতে তৈরি হয়েছে আবারও ধোঁয়াশা। সম্প্রতি রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যতের আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হবে। রাশিয়ার অবস্থান হলো ইরানের সঙ্গে পারমাণবিক নথির সমস্যাটি শান্তিপূর্ণ রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমাধান করা উচিত। আমরা বিশ্বাস করি যে সমাধানের সম্ভাবনা রয়েছে, কারণ ইরান আমাদের মিত্র, আমাদের অংশীদার। তিনি জোর দিয়ে বলেন, ইরান এমন
এমন একটি দেশ যাদের সাথে আমরা ব্যাপক পারস্পরিক উপকারী ও সম্মানজনক সম্পর্ক বিকাশ করছি এবং রাশিয়া এর জন্য সম্ভাব্য সবকিছু করতে প্রস্তুত। যুক্তরাষ্ট্র এ বিষয়ে অবগত, যদিও ইরান স্পষ্ট করেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় তারা রাজি নয়। তবে বন্ধুরাষ্ট্র রাশিয়ার আহ্বানে তেহরান বিভেদ ভুলে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার টেবিলে সত্যি অংশ নেয় কিনা সেটি এখন দেখার বিষয়। আফরিদা ইফরাত, নিউজ 24।